আপনারা জানেন যে কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে, বাংলায় ৩ জনের প্রাণ চলে গিয়েছে এবং তার মধ্যে আপনারা জানেন পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র, তিনিও প্রাণ হারিয়েছেন। জঙ্গি হামলায় মৃত মনীষ রঞ্জন মিশ্রর মৃতদেহ ঝালদার বাড়িতে ফিরল। কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় নিহত আইবি অফিসার মনীষ রঞ্জন মিশ্রর দেহ পৌঁছল তাঁর বাড়িতে। তিনি ঝালদা পুরসভা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের পুরনো বাগমন্ডি রোডের বাসিন্দা। তাঁর মরদেহ বাড়িতে পৌঁছেছে। পরিবার সহ গোটা ঝালদা পুরসভা জুড়েই শোকের ছায়া। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকার। সোমনাথ, আমরা যে ছবি দেখতে পাচ্ছি একেবারে সোমনাথ, যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে শোকস্তব্ধ পরিবারের লোকেরা। এই মুহূর্তে মনীষ রঞ্জন মিশ্রর দেহ পৌঁছলো ঝালদার বাড়িতে। হ্যাঁ, একেবারেই। বিষয়টি হচ্ছে যে কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে করে রাঁচি বিমানবন্দরে নিয়ে আসা হয় এবং সেখান থেকে সড়ক পথে ঝালদায় তার বাড়িতে এসে পৌঁছান। সেনাকর্মীরা সেখানে সঙ্গে ছিলেন এবং পুরুলিয়া জেলা প্রশাসন সঙ্গে ছিলেন। তার মরদেহ তার বাড়িতে এই মুহূর্তে এসে পৌঁছেছেন এবং বাড়ির পরিবেশ একেবারে শোকস্তব্ধ। গোটা ঝালদা শহরবাসী সেখানে উপস্থিত হয়েছেন। তার মরদেহতে পুষ্পস্তবক এবং স্লোগান উঠছে সেখানে অমর রহে বলে। এর পাশাপাশি জঙ্গিদের যে জঙ্গি হামলায় যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন ঝালদা শহরবাসী। কেন কি সকাল থেকেই আজকে ঝালদা পৌরসভায় একটা বন্ধ ডেকেছে ঝালদা নাগরিক মঞ্চ এবং সেখানকার ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। কোনো দোকানপাট খোলা হয়নি। মানে শোকস্তব্ধ যে পরিবেশ, সেই পরিবেশ এবং এই মনীষ জৈনের ঘটনায় যে ঝালদা শহরবাসী একেবারে শোকস্তব্ধ, যে কারণে এই বন্ধকে স্বতঃস্ফূর্তভাবে তারা পালন করছেন। তবে এই মুহূর্তে সেখানকার পরিবেশ এবং ভাষা জানানোর মতো পরিস্থিতি নয়। সেখানে প্রচুর মানুষ রয়েছেন তাকে একবার এক ঝলক দেখার জন্য। সেই জায়গায় প্রচুর মানুষের জমায়েত রয়েছে। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই মনীষ রঞ্জন মিশ্রের যে মরদেহ, সেই মরদেহ নিয়ে যাওয়া হবে শ্মশানে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানেরা রয়েছে তারা গার্ড অফ অনারের মাধ্যমে সেখানে তার মরদেহকে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করবে। ধন্যবাদ। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকারের সঙ্গে।